পঞ্চম শ্রেণীর বৃত্তি শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে আমি প্রতিদিন তোমাদের 5টি করে গণিত সমাধান করাবো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো। তো এর ভিতরে প্রথম প্রশ্নটি হলো ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো। তো ভাজ্য সমান কি? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটা হচ্ছে তোমাদের এখানের অ্যান্সার। কিন্তু এই দুটো আমি লিখে দিয়েছি যে ভাজক ভাজক সমান, তাহলে যদি এখানে ভাজ্যর জায়গায় যদি বলে যে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো, তখন তোমরা লিখবা যে ভাজ্য থেকে যদি ভাগশেষ বিয়োগ করা হয় এবং সেই বিয়োগফলকে যদি আমরা ভাগফল দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাজক পাবো। আবার ভাগফল সমান কি? ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো। তাহলে এই তিনটা টার্ম আসতে পারে, কিন্তু এই প্রশ্নটির উত্তর কিন্তু এই প্রথমটা, ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখন তোমরা যদি একটু ডান দিকে তাকাও বোর্ডের, সেটা দেখো যে 3/16। এখন দেখো এখানে 3 × 5 = 15, 16-র ভিতরে 3 5 বার যায়, তার মানে হচ্ছে 3 × 5 = 15। এখানে 3 × 5 = 15 লিখলাম, আর এই যে 6 থেকে 5 যদি বাদ যায় থাকে কত? 1। তার মানে হচ্ছে আমি এই যে 1 নামাইলাম, এই 3 তো আর এই 1 এর ভিতরে যায় না। এখন দেখো এখানে ভাজক কি? ভাজক চিনি আমরা, এই যেটা দ্বারা ভাগ করি সেটা হচ্ছে ভাজক। যেটা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। আর ভাজ্য কি? ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হয়। 16কে এখানে ভাগ করা হয়েছে, 16 হচ্ছে ভাজ্য। ভাগফল কত? যেটা ফলে পাবো রেজাল্টে, তার মানে ভাগফল হচ্ছে 5। আর এই হচ্ছে তোমার ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 1। এরপরে আমরা গুণের ক্ষেত্রে, তো আমরা সেকেন্ডটা দেখি। দেখো গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। এটা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুণফল সমান সমান কি লেখা যায়? গুণ্য গুণন গুণক। আবার গুণ্য সমান কি লেখা যায়? গুণফল ভাগ গুণক। এর আগেও আমি একটা ক্লাস নিয়েছি এর উপরে। গুণক সমান কি লেখা যায়? গুণফল ভাগ গুণ্য। তার মানে এবার আসো এই গুণ্য গুণক গুণফল আমরা চিনি। এই দেখো 5 × 2 = 10। তার মানে এই 5 কি? এই 5 হচ্ছে তোমার গুণ্য, মানে যাকে গুণ করা হয়, আর যার দ্বারা গুণ করা হয় সে হচ্ছে গুণক। তার মানে এই 2 হচ্ছে গুণক, বোর্ডের ডান দিকে খেয়াল করো। আর এই 10 হচ্ছে কি? গুণফল। এই 10 কি? গুণফল। তার মানে আমরা এই দুটো প্রশ্ন শিখে ফেললাম। এরপরে চলো তৃতীয় প্রশ্ন আমরা সমাধান করি। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ভাজক ও ভাগশেষের সম্পর্ক কি? তোমাদের 1 মার্কের জন্য এই প্রশ্নটি আসতে পারে। ভাজক এবং ভাগশেষের সম্পর্ক কি? কখনো ভাজক ছোট হয় না ভাগশেষের থেকে। ভাজক গ্রেটার দেন ভাগশেষ, এটা লিখে দেবা, 1 মার্ক পেয়ে যাবা। ভাজক গ্রেটার দেন ভাগশেষ, এটা হলো গ্রেটার দেন চিহ্ন, মানে ভাজক বড় ভাগশেষের থেকে। এরপরে দেখো এরকম প্রশ্ন আসে 1 মার্কের জন্য, কোন অঙ্কে পার্থক্য অন্তর ব্যবধান বললে কি করতে হয়? পার্থক্য অঙ্ক অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ, ব্যবধান মানে বিয়োগ। তার মানে কি করতে হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে বিয়োগ করতে হয়, বিয়োগ করতে হয়। এরপর হচ্ছে দেখো কোন অঙ্কে যোগফল সমষ্টি একত্রে বললে কি করতে হয়? যোগফল যদি বলে, যোগফল মানে যোগ করতে হবে, এটা তো বোঝাই যায়। একত্রে বললেও কি? যোগ করতে হবে। তার মানে লিখে দেবে যোগ করতে হয়, যোগ করতে হয়। তো এই ছিল হচ্ছে বৃত্তি ব্যাচের জন্য 5ম শ্রেণীর আজকের 5টি প্রশ্ন। এরপরে আবার তোমরা প্রতি সপ্তাহে 3 দিন এই 5টি করে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই গ্রুপে টপার্স ম্যাথ একাডেমিতে পাবে।